আপনারা যদি আপনাদের ভোগ দখলকৃত সম্পত্তির অনুকূলে সরকার নির্ধারিত যে কর কিংবা খাজনা পরিশোধ করার কথা সেটি দীর্ঘদিন ধরে পরিশোধ না করেন, তাহলে আপনার সম্পত্তির মালিকানা কিন্তু অটো বাতিল। এখন থেকে ওই সকল সম্পত্তি সরকার মালিকানা গ্রহণ করবে এবং সরকারের পরবর্তী পদক্ষেপ তারা বাস্তবায়ন করবে। তো আসুন আজকে আমরা ঠিক এই জটিল বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিত্তিক আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। সম্পত্তি ভোগ দখল করার জন্য সরকার নির্ধারিত কিছু নিয়মাবলী রয়েছে। সেই নিয়মাবলী অনুসরণ করে আপনার কিন্তু যে কোনো সম্পত্তি ভোগ দখল করতে হবে। কারণ আপনার একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপাদান থাকার দরকার। তার মধ্যে ভৌগোলিক অবস্থান হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভৌগোলিক অবস্থান ধরে রাখতে গেলে সরকারের কিন্তু কিছু সম্পত্তির প্রয়োজন, স্থায়ী কিংবা অস্থায়ী যে সম্পত্তি বলুন না কেন। তার মধ্যে স্থায়ী সম্পত্তিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ স্থাবর সম্পত্তি, এবং এই স্থাবর সম্পত্তিগুলোর মধ্যে জমি জমা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া সরকারের যে নিজস্ব কাঠামোগত প্রশাসন রয়েছে সেটি চালানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ অর্থের প্রয়োজন হয়। এখন এই অর্থের ব্যয় নির্বাহের জন্য সরকার কিন্তু যে ভূমি সারা দেশে বিদ্যমান রয়েছে সেগুলো মালিকানা বিন্যস্ত করে পরবর্তীতে সেগুলোর থেকে একটি নির্দিষ্ট পরিমাণে কর কিংবা খাজনা আদায় করে থাকে। এখন এই খাজনা দিয়ে কিন্তু সরকার তার যে নির্বাহের ব্যয়ের একটা অংশ এটি কিন্তু মিটিয়ে থাকে এবং নাগরিকরা কিন্তু ওই অর্থ থেকে পরবর্তীতে নানান ধরনের নাগরিক সেবা পেয়ে থাকে। এখন আপনাদের যদি কোনো সম্পত্তি থেকে থাকে এবং আপনারা যদি মনে করে থাকেন এই সম্পত্তির মালিক তো আমি, সরকারকে কেন খাজনা কিংবা কর পরিশোধ করব, আসলে ব্যাপারটা এমন না। সকল সম্পত্তি রাষ্ট্রের, রাষ্ট্র শুধুকে আপনাকে ভোগ দখল করতে দিয়েছে মাত্র। এখন ওই সম্পত্তি আপনি যেভাবে খুশি সেইভাবে ভোগ দখল করতে পারবেন, হয় চাষাবাদ করতে পারবেন কিংবা আপনি ওই সম্পত্তি বিক্রি করে অর্থ নিয়ে তারপরে পরবর্তী বাকি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। তাছাড়াও কিছু স্পষ্টভাবে বর্তমানে নিয়ম কানুন এসেছে যার কারণে বলা হচ্ছে সম্পত্তি ইচ্ছা মতো কেউ আর ভোগ দখল করতে পারবে না। সেই সঙ্গে আবার নতুন করে একটি নিয়ম এসেছে, সেটি হলো যে কোনো সম্পত্তির অনুকূলে যদি কারো নামে কর কিংবা খাজনা বকেয়া থাকে, তাহলে সেই কর কিংবা খাজনা বকেয়া থাকার কারণে সেই ব্যক্তি কিন্তু সম্পত্তির সস্ত মালিকানা হারাতে পারে কিংবা হারানোর সুযোগ রয়েছে। এবং এটি বলার অন্যতম কারণ হচ্ছে সরকার দীর্ঘদিন পর একটি ডিজিটাল ভূমি জরিপ নিয়ে আসছে, যেটিকে আমরা বিডিএস ভূমি জরিপ বলে থাকি কিংবা বিডিএস ভূমি জরিপ বলছি। এখন এই বিডিএস ভূমি জরিপে কিছু বিষয় স্পষ্টভাবে বলা হয়েছে, যে বিষয়গুলো যদি কোনোভাবে কোনো সম্পত্তির দখলে থাকা মালিক প্রমাণ করতে না পারে, তাহলে তার কিন্তু সম্পত্তির মালিকানা কিংবা দখল বাতিল হয়ে যেতে পারে। এক্ষেত্রে বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি সম্পত্তির মালিকানা কিংবা দখলে থাকে তাহলে তাকে সর্বপ্রথম দলিল দেখাতে হবে। তারপরে সেই সম্পত্তির অনুকূলে আপনার নামজারি কিংবা খতিয়ান কাগজ যদি থাকে সেটি দেখাতে হবে। তারপরে আপনার সম্পত্তির অনুকূলে তিনি যদি খাজনা পরিশোধ না করে থাকেন তাহলে সেই খাজনা পরিশোধের কাগজপত্র কিন্তু প্রস্তুত রাখতে হবে। এখন প্রাথমিকভাবে সরকার কিন্তু এর মাধ্যমে ঘোষণা দিয়েছে যদি কোনো ব্যক্তি খাজনা পরিশোধ না করে থাকে তাহলে যেন দ্রুত খাজনা পরিশোধ করে ফেলে। আর যদি তারপরে কোনো ব্যক্তি খাজনা পরিশোধ না করে তাহলে সেই সকল সম্পত্তি কিন্তু ওই ব্যক্তির কাছে আর থাকবে না, সরকার খাস খতিয়ানভুক্ত করে দেবে। এবং এটি করার পিছনের মূল উদ্দেশ্য হচ্ছে সরকার চায় কোনো সম্পত্তির অনুকূলে যেন কোনো জোট ঝামেলা না থাকে এবং একটি নির্ভেজাল মালিকানা সম্পন্ন সম্পত্তি যেন সরকার জনগণকে উপহার দিতে পারে। এবং এই ধরনের সিদ্ধান্ত নিয়েই বর্তমানে ডিজিটাল ভূমি জরিপ বিডিএস ভূমি জরিপ কিন্তু সামনে নিয়ে আসা হয়েছে। বলা হচ্ছে বিডিএস ভূমি জরিপ হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ এবং এরপরে আর কোনো ভূমি জরিপের প্রয়োজন হবে না যদি না দেশের ভূখণ্ডে কোনো বাইরের পরাশক্তির কিংবা ভিতরে কোনো ক্ষয়ক্ষতি না হয়। যদি এই ধরনের পরিস্থিতি হয় পরবর্তীতে সরকার বিবেচনা করে দেখবে যে ভূমি জরিপ আদৌ প্রয়োজন আছে কিনা। তাছাড়া এই বিডিএস ভূমি জরিপের মাধ্যমে সরকার শুধু সম্পত্তি জরিপে করবে না, সরকার কিন্তু ভূমি ব্যবস্থাপনা গ্রহণ করবে, যার মাধ্যমে সরকার চিন্তা করছে যে জমির যে সকল মালিক রয়েছে অরিজিনাল মালিক তাদের কাছে সম্পত্তি ফেরত দেওয়া হবে, যারা ভোগ দখল করছে বেআইনি ভাবে তাদের কাছ থেকে সম্পত্তি ফিরিয়ে নেওয়া হবে, নিয়ে অরিজিনাল মালিককে ফেরত দেওয়া হবে। যদি অরিজিনাল মালিক না পাওয়া যায় তাহলে সরকার কিন্তু ওই সকল সম্পত্তি খাস খতিয়ানভুক্ত করে দিতে পারে। এবং এই কারণে এই খাজনা যে ব্যাপারটি সেই ব্যাপারটি আসছে, কারণ অনেক ভুয়া মালিক
দলিল নাই, শুধুমাত্র পেশি শক্তি ব্যবহার করে সম্পত্তি কিন্তু ভোগ দখল করেন। তো তারা আসলে যখনই খাজনা পরিশোধ করার চিন্তা ভাবনা করেন, তাদের কিন্তু খাজনা পরিশোধের কোনো মাধ্যম নেই। কেননা ওই সম্পত্তি যদি মালিক অন্য আরেকজন হয়, তিনি যখন খাজনা পরিশোধ করবেন তার পুরো টাকাটাই কিন্তু জলে চলে যাবে। কেননা ভোগ দখল সূত্রে ওই সম্পত্তিতে কিন্তু খাজনা পরিশোধ করার কোনো সুযোগ নেই। অরিজিনাল মালিক যে রয়েছে তার নামে কিন্তু হোল্ডিং নাম্বার রয়েছে ওই সম্পত্তির অনুকূলে, তার নামে ধরুন নামজারি রয়েছে। এখন ওই সকল সম্পত্তির অনুকূলে যদি যে বর্তমানে ভুয়া মালিকগণ রয়েছে তারা যদি খাজনা পরিশোধ করে, তাহলে শুধুমাত্র তারা ওই ব্যক্তির মাধ্যম হয়ে খাজনা পরিশোধ করবে, তাদের নামে কিন্তু খাজনা পরিশোধ হবে না। যার কারণে ওই সকল ব্যক্তি কিন্তু বেশিরভাগ সময় ওই সকল সম্পত্তির অনুকূলে খাজনা পরিশোধ করে না। যার কারণে খাজনা পরিশোধ না করে দিনের পর দিন দীর্ঘদিন ধরে সম্পত্তিগুলো ভোগ দখল করে আসছেন। এই একটি সমস্যা। আর একটি সমস্যা হচ্ছে অনেক ভুয়া মালিক চিন্তা ভাবনা করেন যে খাজনা পরিশোধ তেনারা একবারই করবেন, বারবার গিয়ে খাজনা পরিশোধ করা একটা হ্যাসেলের ব্যাপার কিংবা হয়রানির ব্যাপার। যার কারণে তারা খাজনাগুলো বছরের পর বছর জমিয়ে রাখেন এবং অনেক সময় ভূমি সংক্রান্ত যখন জটিলতা আসে কিংবা সম্পত্তি যখন বিক্রি করার প্রয়োজন হয় তখন তারা একবারই খাজনাগুলো পরিশোধ করে দেন। এবং এর মাধ্যমে সরকার যেহেতু একটি বিড়ম্বনার শিকার হয় কিংবা ওই সকল মালিক তাদের সুবিধার্থে যেহেতু খাজনা ঠিকঠাক মতো পরিশোধ করে না, তাই এই সকল মালিকদের শায়েস্তা করার জন্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সরকারের সুবিধার জন্য এই সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। তাই আপনাদের কাছে যদি এই ধরনের কোনো জমি জমা থেকে থাকে যেগুলোতে আপনার দীর্ঘদিন ধরে খাজনা পরিশোধ করছেন না, কিংবা যে সকল ব্যক্তি যে ভুয়া মালিক সেজে সম্পত্তি ভোগ দখল করছে তারা কোনো খাজনা খারিজ করেন নাই কিংবা পরিশোধ করতেছেন না ভূমি উন্নয়ন কর, তারা দ্রুত এই সকল সম্পত্তির অনুকূলে কোনো ব্যবস্থা গ্রহণ করুন। খাজনা যদি পরিশোধ না করে থাকেন তাহলে এখনই পরিশোধ করে সম্পত্তির সকল ডকুমেন্ট ঠিকঠাকভাবে প্রস্তুত করে রাখুন। তাছাড়া কিন্তু পরবর্তীতে যখন সম্পত্তির জরিপ আসবে কিংবা সরকার সম্পত্তি খাজনা নিয়ে ব্যাপকভাবে অভিযান চালাবে তখন কিন্তু এই সকল সম্পত্তি আপনার কিন্তু রাতারাতি আপনার মালিকানা কিন্তু বাতিল হয়ে যেতে পারে কিংবা আপনারা কিন্তু ভোগ দখল হারাতে পারেন। কিংবা দেখা যাচ্ছে যে ওই সম্পত্তি সরকার খাস খতিয়ানভুক্ত করে নিয়ে আপনার পাশের বাসার একজনকে লিজ দিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরো ক্ষতি হবে বড় ধরনের। যাই এই ধরনের বিষয় নিয়ে সচেতন করার জন্য কিন্তু আমরা এই ধরনের ভিডিওগুলো করে থাকি। তো আপনারা যদি এই সকল বিষয় নিয়ে আরো বিস্তারিত কোনো কিছু জানতে চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করলে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কিংবা কেউ যদি সহযোগিতা চান তাহলে সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।